খাতার উপরের দিকে একটি রেখা টানা হয়েছে, যার দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। সেই 5 সেমি রেখার উপর অঙ্কন করা হয়েছে 60 ডিগ্রি কোণ, এবং 60 ডিগ্রি কোণকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে, অর্থাৎ 30 + 30 = 60। এই অঙ্কন পদ্ধতি দেখার পর তোমাদের অন্য বিকল্প পদ্ধতি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সরলরেখাটি AB নাম দেওয়া হয়েছে। এবার সরলরেখার A বিন্দু থেকে একটি বৃত্তচাপ অঙ্কন করা হয়েছে অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে। বৃত্তচাপটি AB রেখাকে যে বিন্দুতে ছেদ করেছে বা স্পর্শ করেছে, সেই স্পর্শ বিন্দুতে বসিয়ে জ্যামিতিক মাপ একই রেখে বা একই ব্যাসার্ধ রেখে আবার ওই প্রথম বৃত্তচাপের উপর আরেকটি ছোট্ট বৃত্তচাপ নেওয়া হয়েছে, এবং এই বিন্দু থেকে সেই বৃত্তচাপের ছেদ বিন্দুতে যুক্ত করে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এবার সেই 60 ডিগ্রি কোণের দুটি ছেদবিন্দু বৃত্তচাপের যেখানে হয়েছিল তার থেকে আবার অর্ধেকের বেশি একটি বৃত্তচাপ অঙ্কন করা হয়েছে। একই মাপের আরেকটি বৃত্তচাপ সে প্রথম বৃত্তচাপকেই ছেদ করেছে, এবং শীর্ষবিন্দু থেকে এই নতুন বৃত্তচাপটির দিকে বর্ধিত করা হয়েছে। বাহুগুলোর সম্পূর্ণ নাম দিয়ে দেওয়ার পর এবার আমরা দেখব যে BAC একটি কোণ যা 30 ডিগ্রি, আবার CAD বা DAC একটি কোণ, CAD একটি কোণ লেখা হয়েছে এখানে 30 ডিগ্রি। তাহলে দেখা গেল যে BAC 30 ডিগ্রি এবং CAD 30 ডিগ্রি, এই দুটি কোণ যুক্ত করলে পাওয়া যায় এই বড় কোণ, যা BAD নাম দেওয়া হয়েছে, এবং এই BADর মান হয়েছে 60 ডিগ্রি।